এই যে অনেক খুশির খবর, আমারও লক্ষ্মী ভাণ্ডার পেতে চললাম। গিয়েছিলাম ভিডিওয়, বলল সামনের মাস থেকে তুমি পাবে। আর এমনি সাইবারে চেক করে দেখলাম সাকসেস হয়ে গেছে। অনেক সুখবর। এবারে রইল কি, আমি যে কথাটা বলেছিলাম কি আমার লক্ষ্মী ভাণ্ডার ঢুকলে আমি কুকুরটাকে 2 টাইম খেতে দেবো, সেটা এবারে করার পাল্লা আসলো। ঠিক আছে, আর করবো। আর 2 নম্বর কথা আর একটা, ওই কুকুর, সেই কুকুর যদি আমি আমার কাগজপত্র সব কিছু পাই ভগবান আর তোমাদের আশীর্বাদে, তাহলে আমি সেই কুকুরকে নিজের গ্রামে, নিজের বাড়িতে, নিজের সঙ্গে নিয়ে যাব। আর ছেকল দিয়ে তাকে বেঁধে আপন কুকুরের মতন আপন করে নেব। তাহলে তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ দেখি কি হয়। আমি তো আমার কাগজের জন্য খুবই ছটপট করছি। এই যে সরকার কি কি নিয়ম বের করছে, তুমি বলো, আমি এত পড়াশোনা করেও কি আমার পড়াশোনা এত বেকার হয়ে যাবে? হ্যাঁ, সেই ছোটোবেলার থেকে নিয়ে গ্র্যাজুয়েশন করেছি, না আমার 10-এর সার্টিফিকেট আছে, না 12-এর আছে, না গ্র্যাজুয়েশনের আছে, না কোনো অ্যাডমিট আছে, জমিনের দলিল, অনেক রকম কাগজপত্র। ও ভাই, ও দিদি ভাই, তোমরা যদি পেয়ে থাকো তো সত্যি আমার সাথে কন্ট্যাক্ট করে দিয়ে দাও না। তোমাদের ওটা কোনো কাজের না। তোমাদের সামনে আমি হাত জোর করে বলছি, আমার চোখের ভাষাটা বোঝো একটু, ফিরিয়ে দাও না আমার কাগজগুলো। আমি হাবড়ার বাসে নৈহাটির থেকে হাবড়ায় 8 নম্বর গেটে যাচ্ছিলাম, আর ওই 8 নম্বর গেটের ওখানেই আমি নেমে পড়েছি, আর ব্যাগটাকে ব্যাসেই ভুলে গেছি। হাবড়া পর্যন্ত পিছন পিছন গেলাম, বাস খালি হয়ে গেল। লেকিন সেই মানুষটা, কোন মানুষটা জানি না, আমার ব্যাগটা নিয়ে নেমে পড়লো। আমি আমার বর পেলাম না, খুব হাতড়ালাম, খুব খুঁজলাম, থানায় গেলাম, বাস স্ট্যান্ডে গেলাম, অশোকনগর থানায় গেলাম, হাবড়ার থানায় গেলাম, রাস্তায় খুঁজলাম, মানুষকে জিজ্ঞাসা করলাম, ফেসবুকে বললাম, সব জায়গায় পেলাম না। দেখো না তোমরা যদি পায়